মধুমাসকে উপভোগ করতে গেলে এরকম একটু একটু গরম তো সহ্য করতেই হবে। পড়ন্ত সন্ধ্যায় সবাই মিলে বসে একসাথে লিচু আম এগুলো খাওয়ার মজাই আলাদা। গতকাল সন্ধ্যায় প্রহরের বাবা বাজারে গিয়েছিল একটা বিশেষ কাজে। আসার সময় সে কিছু লিচু আর আম নিয়ে এসেছিল। আমরা যারা শহরে বাস করি ইচ্ছা করলেই কোনো কিছু আসলে খেতে পারি না, কারণ সব সময়ই ভয় কাজ করে, আর বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই। এই জন্যই প্রতি বছরই আমি জুন থেকে আম খাওয়াটা শুরু করি। আর গতকাল থেকেই আমার বাসায় কিন্তু আমের আগমন শুরু হয়ে গেছে। জানো তো, ভালো কিছু পেতে হলে অনেক কিছুই ত্যাগ করতে হয়। আর আমি কিছুদিন ধরে ভাবছিলাম আমার গাছে একদম ফুল আসা বন্ধই হয়ে গেছে, তাই প্রত্যেকটা গাছ একটু একটু করে কাটিং করে দিব, যাতে করে নতুন করে পাতা গজায়, আবার নতুন করে ফুল আসা শুরু করে। তোমরা কে কিভাবে গাছের যত্ন করো আমাকে কিন্তু জানিও। যেহেতু প্রিয়তির গাছটা, এই জন্য খুব সকালবেলায় গাছটা কাটিং করে নিলাম, কারণ সে দেখলে আর রক্ষা নেই, সে দেখলে কোনোভাবেই তার গাছকে আর কাটিং করতে দিবে না। আমি আমার মায়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি, জানো তো, যখন অনেক ধরনের সবজি তোমার ফ্রিজে জমে যাবে, তখন সবগুলো সবজি মিলে একটা মিক্স সবজি করে নিলে খেতে যেমন সুস্বাদু হয়, সবজিগুলোও কিন্তু বিনা কারণে ফেলে দিতে হয় না। যেহেতু প্রহরের বাবা সবজি খেতে পছন্দ করে, আর সকালবেলা রুটির সাথে একটু সবজি হলে ভালোই হয়, এজন্য সবকিছু মিলে আজকে একটা মিক্স সবজি তৈরি করে নিব। আমরা ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু মায়ের সংসারকে অনুসরণ করে নিজের সংসারকে পরিচালনা করতে পছন্দ করি। আমার দুই মেয়ে কি করে জানো, যখন আমি সবজি কাটতে বসি একটু পর পর এসে বলবে, মা তুমি কি করো। তারা সব সময় একটা না একটা কিছু করতেই থাকে, আর তাদেরকে ডেকে ডেকে আমি বিভিন্ন সাহায্যও নিয়ে থাকি। আমরা যখন কোনো কাজ করতে বসি বিভিন্ন কারণে কিন্তু অনেক কিছু নিয়ে বসতেই ভুলে যাই। সেক্ষেত্রে এরকম হাতের লাঠিগুলো কিন্তু প্রচুর কাজে দেয়। তোমাদের বাড়িতে এরকম হাতের লাঠি কে কিভাবে সাহায্য করে সেগুলো কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আমার দুইটা হাতের লাঠি কিন্তু সবসময় এভাবে সাহায্য করে। আর এখানে দেখো, গল্প করতে করতে সব ধরনের সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। আজকে সবজিটা আমি নিরামিষভাবেই রান্না করব, তাই আমি তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়েছি শুকনা মরিচ, পাঁচফোড়ন আর তেজপাতা, আর এখানে কিছু আদা থেতো করে সেটা দিয়ে দিলাম। এই আদাটা থেতো করে দেওয়ার পরে এমনভাবে তেলটা ছিটকায় একদম গায়ে চলে আসে, এই জন্য আমি সব সময় ঢাকনা দিয়ে এভাবেই কিন্তু আদাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে বিশেষ কোনো মশলা আসলে ব্যবহার করতে হয় না। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু ঢাকনা দিয়ে আবার একটু কষিয়ে সাথে কিছু ভাজা মশলা আছে এখানে সেটাও আমি দিয়ে দিলাম। আর এই সবজিটা যে কোনোভাবে রান্না করলেই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর এই সবজি থেকে যেহেতু অনেক বেশি জল উঠে, এজন্য খুব বেশি আসলে জল দিতে হয় না। আর এদিকে প্রহরের জন্য আবারও আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটু ছোলার ডালও বানিয়ে ফেলবো।